সন্দেশখালী কাণ্ডের পর আজ উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে। সমস্ত জেলা শাসকদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। আজ দুপুরেই এই ভার্চুয়াল বৈঠক। জেলা শাসকদের নিয়ে বৈঠকে থাকতে পারেন কয়েকটি জেলার পুলিশ সুপারও। সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে এই বৈঠক এবং গতকালের পরই রাজ্যপাল যেমন একদিকে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করেছেন এবং একই সঙ্গে রাজ্যের মুখ্য সচিব এই বিষয়ে রিপোর্ট তলব করেছেন। আজ নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। সন্দেশখালীর ঘটনার পর আইন শৃঙ্খলার পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছিল গতকাল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক আক্রান্ত, মাথা ফেটেছে, ইডি কর্তার গাড়ি ভাঙচুর, সংবাদ মাধ্যমকে বাধা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা, একাধিক ঘটনা গতকাল সন্দেশখালী সরবেরিয়ায়। সেই ঘটনার পর আজ 24 ঘন্টার মধ্যেই তৎপর নবান্নে আজকে বৈঠক ডাকলেন রাজ্যের নয়া মুখ্য সচিব বিপি গোপালিকা বৈঠক করবেন সমস্ত জেলা শাসকদের সঙ্গে। কি বার্তা থাকতে পারে বৈঠকে, এবং মূলত উত্তর 24 পরগনা সন্দেশখালীর এই ঘটনা, সেই ঘটনায় আজকের বৈঠক। বিপ্লব চক্রবর্তী নবান্ন থেকে খবর নিয়ে ফোনে রয়েছেন। বিপ্লব, আজকের এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, কি খবর পাচ্ছ সর্বশেষ? দেখো, নবান্নে বিকেলে একটা উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে এবং মূলত সেই বৈঠক সমস্ত জেলা শাসকদের সঙ্গে করবেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। এবং সেই বৈঠকে মুখ্য সচিব যে জেলা শাসকদের সঙ্গে করবে শুধু তাই নয়, জেলা শাসকদের পাশাপাশি পুলিশ সুপাররাও থাকবেন। এবং সেই বৈঠক মূলত মনে করা হচ্ছে যে সন্দেশখালী গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে যে রীতিমতো যে আইন শৃঙ্খলা জড়িত যে সমস্যা তৈরি হয়েছে, সেই আইন শৃঙ্খলা জড়িত সমস্যা নিয়েই কিন্তু জেলা শাসকদের সঙ্গে বৈঠক হতে পারে। এবং মূলত যে শাহজাহান শেখের বাড়িতে যে ইডি রেডে করে যে বিশেষ করে যে সমস্যা, একের পর এক ইডির গাড়িতে ভাঙচুর, এদিকে আধিকারিক যে আক্রান্ত হওয়া, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আক্রান্ত হওয়ার যে ঘটনা, সেই ঘটনাতে নিয়ে কিন্তু কার্যত লড়ছে এবং বসেছে রাজ্য প্রশাসন। এবং গতকালই আমরা দেখেছি যে নবান্ন তরফ থেকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে নবান্ন অর্থাৎ গোটা বিষয়টি প্রথম দিকে জানতো না, পরে নবান্ন জানার পরেই তারা প্রশাসন পাঠায়, তারা পুলিশ সুপার থেকে আরম্ভ করে ডিজি সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করে। এবং বিশেষ করে নবান্ন তরফ থেকে কিন্তু এই ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে তারা কিন্তু তৎপরতার সাথে আইন শৃঙ্খলা যেহেতু ব্যবস্থা, সেই ব্যবস্থা মোকাবেলা করেছে, এমনটা কিন্তু আমরা জেনেছি নবান্নের তরফ থেকে। এবং আজ আমরা দেখলাম যে মুখ্য সচিব তিনি বিকেল 3টের সময় বৈঠক, একেবারে সেই বৈঠকে কি উঠে আসে, কি নির্দেশ, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ বিপ্লবকে।